শুরু করছি পার্সেন্টেজ চ্যাপ্টারের 14th ক্লাস, যেখানে আমরা কভার করব আয়, ব্যয়, খরচ ও বেতন সংক্রান্ত যাবতীয় ম্যাথের ক্যাটাগরি এবং তাদের লেভেল ও টাইপ অনুযায়ী প্রত্যেকটি সিকোয়েন্সকে, যাতে আমরা যে কোনো পরীক্ষার কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য আমরা ম্যাথকে করতে পারি সেকেন্ডে অনায়াসে। আজ আমাদের ধারাবাহিকতার 197তম ম্যাথ আর টাইপসের প্রথম পড়ো। একজন কর্মচারীর মাসিক আয় 3.13% বৃদ্ধি পায়, ফলে তার আয় বৃদ্ধি পায় 700 টাকা। তার মাসিক আয় কত? চলো করি র্যাঙ্কের স্টাইলে। খেয়াল করো, কর্মচারীর আয় বৃদ্ধি পায় 3.13%, যার এই ফ্র্যাকশনাল ভ্যালু 1/30, রাইট? অর্থাৎ তার আয়ের 1/30 এক অংশ বৃদ্ধি পেয়েছে। তার মান দেওয়া আছে 700 টাকা, বেড়েছে 700 গুণ। করব সামগ্রিক 30 অংশের 700 গুণ 3 সাথে 21, পাশে 3 0, 21,000 ইজ ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার? দেখব টাইপসের দ্বিতীয়টি। দেখো দ্বিতীয় টাইপস, এক ব্যক্তি তার আয়ের 66.23% খরচের পরও 1200 টাকা প্রতি মাসে সঞ্চয় করে। ওই ব্যক্তির মাসিক খরচ কত? নট আয়, খরচ কত? খেয়াল করো, তার আয়ের 66.23% খরচ করে, 1200 টাকা তার সঞ্চয় থাকে। তার মোট আয় কত? চলো, 66.23%-এর ফ্র্যাকশনাল ভ্যালু তো আসলে 2/3, রাইট? আমরা জানি আয় সমান সমান খরচ প্লাস সঞ্চয়, রাইট? তার আয়ের 2/3 অংশ সে খরচ করে, রাইট? সঞ্চয় তো অবশ্যই থাকে 1/3, আর তারই 1 ইউনিটের মান 1200, সমগ্র অংশের মান 3600, রাইট? চেয়েছে প্রতি মাসে তার খরচ, বলো খরচ তার 2 ইউনিট, 1200 2 ইউনিট, দ্যাট ইজ 2400 ইজ ইয়োর ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার? চলো যাই এবার পার্সেন্টেজের আয় ব্যয় খরচ সংক্রান্ত অঙ্কের তৃতীয় ধরন দেখতে। 199তম ম্যাথ একবার পড়ে নাও তোমরা। জলকর 20% বৃদ্ধি পেয়েছে, কিন্তু তার ব্যবহার 20% হ্রাস করা হলে তার খরচের শতকরা হ্রাস বৃদ্ধি কত? করব a প্লাস বি প্লাস মাইনাস ab বাই 100 প্যাটার্ন। করব মৌখিক অ্যান্সার, 2 2 বর্গ 4% মাইনাস 4% ডিক্রিজ ইজ ইয়োর অ্যান্সার, রাইট? 20% প্লাস 20% মাইনাস ইকুয়াল টু 0, মাইনাস 20 ইন্টু 20 বাই 100, 20 তে 20, 20 ইফেক্ট, 4% ডিক্রিজ ইজ অ্যান্সার, রাইট? ক্লিয়ার? দেখব পরবর্তী টাইপকে ম্যাথের কেমন। চলো দেখো টাইপ নাম্বার 4, ম্যাথ নাম্বার 200, গোল্ডেন ম্যাথ নাম্বার। আমাদের সিকোয়েন্সের আজকে 200তম ম্যাথকে আমরা কভার করছি ওয়ার্ল্ডের 1 নাম্বার কভারেজ হিসাবে। এটা আমাদের একটা গর্বের বিষয়। তো চলো শুরু করি 200 নম্বর ম্যাথকে, কেমন? একটা ফ্যাক্টরিতে প্রতিটি শ্রমিকের বেতন বৃদ্ধির অনুপাত 22:25, কিন্তু ফ্যাক্টরিতে শ্রমিক সংখ্যা হ্রাস ঘটেছে 26.23% হারে। তবে ফ্যাক্টরির খরচের উপরের প্রভাব কি পড়বে, রাইট? দেখো টাইটেল কোশ্চেন। চলো করবো র্যাঙ্কার স্টাইলে। দেখো আমরা জানি, কি জানি? খরচ ইকুয়াল টু বেতন ইনটু শ্রমিক সংখ্যা, রাইট? রাইট, খেয়াল করো, শ্রমিকের বেতন বৃদ্ধির অনুপাত 22-এর স্থলে 25, রাইট? লিখবো আমরা তাকে 25-এর 22 হিসাবে। এমন শ্রমিক সংখ্যা হ্রাস ঘটেছে 26.23%, রাইট? দিস ইজ দ্য ডিফিকাল্ট পোর্শন, ইউ নো। দেখো 3 26-এ 78 আর 2 80/3, নিচে 100, রাইট? 4-এর 15, রাইট? তো কি
ফ্যাক্টরির শ্রমিক সংখ্যা হ্রাস ঘটেছে 4/15 হারে, দ্যাট ইজ থাকবে তো শ্রমিকের বর্তমানে 4, 15 মাইনাস 4, 11/15, রাইট? শ্রমিকের হ্রাস ঘটেছে 26.23%, আছে শ্রমিক 11-15 রূপে, রাইট? চলো সিম্পলিফাই করো, সিম্পলিফাই করো। 5 5, 5 3, 11 2, রাইট? থাকবে তোমার খরচ 3 2 6 5 অংশ রূপে। বলো হ্রাস পেয়েছে কত? 1/6। তারই মান পার্সেন্টেজে শতকরায় 16.23%। ডিক্রিজ ইউর অ্যান্সার। ক্লিয়ার? যাব পার্সেন্টেজ চ্যাপ্টারের পরবর্তী টাইপে, ম্যাথ নাম্বার 201। পড়ো। এক ব্যক্তি তার আয়ের 12.5% নিত্য প্রয়োজনীয় সে খরচ করেন এবং অবশিষ্টের 30% বাড়ি ভাড়াতে খরচ করেন। খেয়াল রাখো, অবশিষ্টের, নট ইনক্লুডিং অল, রাইট? অবশিষ্টের 30% বাড়ি ভাড়াতে খরচ করেন। মাসের শেষে তার 2940 টাকা সঞ্চয় হয়। বের করতে হবে তার মাসিক আয় কত, রাইট? এগেইন র্যাঙ্কার স্টাইলে চলো। ব্যক্তির আয়ের 12.5% নিত্য প্রয়োজনীয় সে খরচ হয়ে যায়, যা থাকে তার আবার 30% বাড়ি ভাড়াতে খরচ হয়, যা থাকে সেটাই 2940, রাইট? তো 12.5%-এর ফ্র্যাকশনাল ভ্যালু 1/8, থাকে তার আয়ের 7/8 অবশিষ্ট, তার আবার 30% যায় বাড়ি ভাড়াতে, থাকে তো 70%, যারই মান 7/10, রাইট? থাকে তার আয়ের সমগ্র অংশের 80/7 49 অংশ রূপে। সেই অংশের মান তো দেওয়া 2940 হিসাবে। খেয়াল করো, 49-এর কত গুণ? 6 49-এ 294, 60 গুণ। করো তার আয়ের মোট মানকে 60 গুণ বৃদ্ধি, 6 8 48, 520। এ ইজ ইউর অ্যান্সার, 79। ক্লিয়ার? চলো দেখি পরবর্তী টাইপকে। রাধা তার আয়ের 40% খাদ্যে, 20% বাড়ি ভাড়াতে, 10% আমোদ প্রমোদে, তোমাদের মতো, এবং 10% যাতায়াতের জন্য খরচ করে। যদি মাসের শেষে তার সঞ্চয়ে 1500 টাকা হয়, তবে তার মাসিক আয় কত? 4 খাদে খরচের পরে তার আছে 1500 টাকা। চলো 4 খাদকে করে দিই 1 খাদে যোগ একসাথে। চলো, রাধা তার আয়ের 40% খাদ্যে, যার ফ্র্যাকশনাল ভ্যালু 2/5, আবার বাড়ি ভাড়াতে দেয় 20%, যার মানে 1/5, আমোদ প্রমোদে 10%, 1/10, আবার যাতায়াতে 10%, 1/10। দেখো তার মোট খরচ কত অংশ। করো সমস্ত বেসকে একীকরণ, সমস্ত 10 দিয়ে করো বেসকে একদম পূর্ণ পাবে। তুমি এখানে দেখো 10 করতে পাবে 4, 10 করতে পাবে 2, 1 1, রাইট? 4 2 6 আর 2 8, পাবে 8/10। তার সমগ্র খরচ 8/10। ছোট করো, 4/5। বলো সঞ্চয় আছে কত? বলো 5/4 খরচ আছে 1/5, তাকেই তো পার্সেন্টেজ 1/5। সেই 1/5-এর 1 ইউনিটের মান যদি 1500 হয়, 5 ইউনিটের মান 5 15 7500, দ্যাট ইজ বি ইজ ইউর অ্যান্সার। ক্লিয়ার? একদম অনলাইনের অ্যাপ্রোচে র্যাঙ্কার স্টাইলে করবে ম্যাথকে সবার আগে থাকতে। দেখবো টাইপসের পরবর্তী ধরনকে। চলো ম্যাথ নাম্বার 103 পড়ো। আমার পড়ার আগেই তোমরা একবার পড়ে নেবে, তাতে তোমার করতে সুবিধা হবে, রাইট? এক ব্যক্তি তার আয়ের 20% তার বড় পুত্রকে, খেয়াল রাখবে অবশিষ্টের 30% তার ছোট পুত্রকে, আবার অবশিষ্টের 10% সে একটি ট্রাস্টে প্রদান করেন। তার কাছে এখনো 12,700 টাকা মজুদ আছে। নির্ণয় করতে হবে তার প্রকৃত আয় কত ছিল। কেমন? খেয়াল রেখো,
প্রত্যেকটা স্টেজে কিন্তু অবশিষ্টের 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 করব মাল্টিপ্লিকেশন গুণন প্রসেসকে। কেমন? চলো, আয় 20% তার বড় পুত্রকে দেয়, তাকে 80%, যারই ফ্র্যাকশনাল মান 4/5। এই 4/5 অবশিষ্টের 30% তার ছোট পুত্রকে দেয়, তাকে তার কাছে 70%, যার মান 7/10, রাইট। বাকি অবশিষ্টের 10% সে দেয় ট্রাস্টে, থাকে তার কাছে 90%, তার মান 9/10। সমগ্র অংশ থেকে তার উপরের অংশ এখনো বিদ্যমান, সেই অংশের মানই তো এখন 12,600, রাইট। তার আগে ছোট করো কেটে একটু, 5, 2, আবার কেটে ছোট করো 5, 5 কিউব 125, 7 9 63। খেয়াল করো বেড়েছে কগুণ? 63, 2 126, পাশে 2 0, অর্থাৎ বেড়েছে 200 গুণ। করো 125-এর 200 গুণ বৃদ্ধি, 125-এর 200 গুণ 250, পাশে 2 0, 25,000 ইজ ইয়োর ফাইনাল ডি অ্যান্সার। টিয়ারনের কোশ্চেন এটাও আবার। চলো, করলাম একদম ওয়ান লাইনার র্যাঙ্কার স্টাইলে, র্যাঙ্কার অ্যাপ্রোচ। তোমরাও করবে ঠিক এইভাবে, আদারওয়াইজ অন্যভাবে করলেই যাবে দুনিয়ার থেকে তুমি একদম অতল তলে তলিয়ে। চলো যাব টাইপসের দ্বিতীয় বা পরবর্তী ধরনকে পরিচিতি দিতে তোমাদের সামনে। চলো, 204 পড়ো। এক ব্যক্তির মাসিক আয় ছিল 13,500 টাকা এবং মাসিক ব্যয় ছিল 9,000 টাকা। পরের বছর আয় বৃদ্ধি পায় 14% এবং তার ব্যয়ও বৃদ্ধি পায় 7%, তবে তার সঞ্চয় শতকরা কত বৃদ্ধি পায়? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্ড অলসো ডিফিকাল্ট অলসো। প্রসেসকে উল্টোপাল্টা করলেই টাইম নেবে, সময় কনজিউম করে। অতএব যে কোনো ম্যাথের সঠিক অ্যাপ্রোচই নির্ণয় করবে তোমার সিলেকশনকে পার্সেন্টেজ হ্রাস বৃদ্ধি হারে। ক্লিয়ার? ম্যাথের সঠিক অ্যাপ্রোচই পৌঁছে দেবে তোমার সিলেকশনকে। চলো চলো করব সবচাইতে ফাস্টার এবং স্মার্টেস্ট পদ্ধতিতে। খেয়াল করো, আয় ছিল তার 13,500 টাকা, রাইট। ব্যয় ছিল তার 9,000। অতএব তুমি বলতে পারো আয় মাইনাস ব্যয় সঞ্চয় ছিল 4,500 টাকা, রাইট। চলো একবার লিখে নিই আমরা, আয় মাইনাস ব্যয় ইকুয়াল টু সেভিংস বা সঞ্চয়। ক্লিয়ার? সেকেন্ড স্টেজ, পরের বছর আয় বৃদ্ধি পায় 14% এবং তার ব্যয়ও বৃদ্ধি পায় 7%, তবে তার সঞ্চয়ের শতকরা হার বৃদ্ধির পরিমাণ কত? নট বৃদ্ধি, বৃদ্ধির হার কত? চলো, আয় বেড়েছে 14%, দেখো 13,500 14%, পার্সেন্টে 20, 135-এর 13 গুণ করো, 14 দিয়ে 135-এর 13 গুণ, 5 14 70-এর 0, হাতে থাকে 7, 3 14 42 আর 7 49-এর 9, হাতে 4, 14 একবার 14 আর 4 18। তার আয় বৃদ্ধি পাবে 1890। চলো দেখি ব্যয়ের বৃদ্ধি কত? 9,000-এর 7%, 7 9 63, পাশে 1 0, রাইট। তার আয় বৃদ্ধি পেয়েছে 1890, ব্যয় বৃদ্ধি পেয়েছে 630। দেখো ডিফারেন্স কত? 1260, রাইট। তার সঞ্চয় বৃদ্ধি পেয়েছে 1260। বলো কততে বৃদ্ধি পেয়েছে? বলো 1260 বৃদ্ধি পেয়েছে 4,500-তে। শতকরা তারই মান নির্ণয় করতে আগে সিম্পলিফাই করো, করো 9 দিয়ে, 5 9 50, 9 দিয়ে কত? 9 একবারে 9, 4 9 36, পাবে তুমি 14 50-কে। শতকরায় তারই মান 50-এ যদি হয় 14, শতকরায় তারই 14 গুণ 2 28% ইজ ইওর অ্যান্সার। ক্লিয়ার? চলো তাহলে যাই পরবর্তী টাইপসে। কেমন? Type number 9. The most important part is here that 205 নম্বর দাগের পরের থেকে যে ম্যাথগুলি আমি এখনকে সিম্পলিফাই করব, তোমাদের সামনে তুলে ধরব, এই ম্যাথের এক এবং অদ্বিতীয় বিকল্পবিহীন অ্যাপ্রোচ আমি তোমাদের এখন বলবো, যা আমরা করব
100 বেসড হিসাবে। যদি তুমি এই সব ম্যাথের অ্যাপ্রোচ নাও অন্য কোনো উপায়ে, তাহলে চাকরি যাবে হাতের নাগালের বাইরে, অন্য একজন ঠিক এইভাবে ম্যাথ কষে যাবে তোমার থেকে ফাস্টার এগিয়ে। ক্লিয়ার? ম্যাথ ফাস্টেস্ট হওয়াটাই চাকরির সিলেকশনের মূল চাবিকাঠি। অতএব ম্যাথ পারার সঙ্গে সঙ্গে তার সঠিক অ্যাপ্রোচ জানাটা 100% সমতুল্য এবং সমগুরুত্বের। ক্লিয়ার? তো দেখো, ম্যাথ পড়ো, শুরু করি আমাদের প্যাটার্নের পরবর্তী ধরনকে। চলো। এক ব্যক্তি তার সঞ্চয়ের 75% খরচ করে, তার আয় 20% বৃদ্ধি পায়, ফলে সে তার খরচ 15% বৃদ্ধি করে, ফলে সঞ্চয় বৃদ্ধি পায় শতকরা কত হারে? আগের ম্যাথ থেকে ডিফারেন্স। আগের ম্যাথে তোমাকে সম্পূর্ণ দেওয়া ছিল, খেয়াল করো, তার আয় ছিল 13,500 টাকা, ব্যয় ছিল 9,000 টাকা। পরবর্তী অধ্যায়ে দুটো পার্সেন্টেজকে বাড়িয়ে নির্ণয় করেছি আমরা পার্সেন্টেজের শতকরা বৃদ্ধি হারকে। নাও অনলি আয়ের পার্সেন্টেজকে দেওয়া, তার আয়ের 20% বৃদ্ধি, খরচ 15% বৃদ্ধি। এই ধরনের ম্যাথের এই অ্যাপ্রোচের একটাই বিকল্পবিহীন উপায়, করো তার আয়কে ফিক্সড বেস 100 রুপে। ম্যাথ হবে অনায়াসে সেকেন্ডে। দেখো, চলো ধরবো তার আয়কে আমরা 100 বেস ধরে, রাইট? চলো দেখো, আয়কে আমরা ধরবো অ্যাজ এ 100 হিসাবে, ব্যয়কে ধরবো আমরা এক্সপেন্ডিচার 70%, রাইট? আয় যদি 100 হয়, 70% তার মান দেওয়া ব্যয়, পাবো 75 কে। 75% পাবো 75 কে। তার আয় বেড়েছে 20%, 120% বেড়েছে 20, খরচ বেড়েছে 15%। বলো, 75-এর 15%, 75 ইন্টু 15/100 গুণ করো, 5-15 পার্সেন্টেজ করো, দ্যাট উইল বি মোর বেটার। 3/4, 3-15 45/4, রাইট? 4-11 44 আর 1/5 1 রাইট? 11-15 11.25। বলো, আয় বেড়েছে 20 টাকা, খরচ বেড়েছে 11 টাকা 25 টাকা, ডিফারেন্স করলে থাকে তোমার 8 টাকা 75 পয়সা। বলো কততে বেড়েছে? ছিল আয় 100, খরচ ছিল 75, সঞ্চয় ছিল 25। বলো 25-এ বেড়েছে 8 টাকা 75, 100-এ কি? তার 4 গুণ, 4 32 আর 4 75-এ 303, 35% ইজ ইয়োর অ্যান্সার। ক্লিয়ার? দেখে নাও একবার, যাব পরবর্তী টাইপসে। কেমন? চলো এবার যাই পরবর্তী টাইপসে। দেখো, সি এর আয় বি এর আয়ের 20% বেশি, আবার বি এর আয় এ এর আয়ের 25% বেশি। তবে নির্ণয় করো সি এর আয় এর থেকে কত শতাংশ বেশি। প্রসেস আমাদের একটাই, 100 বেস মেনে চলবো আমরা, রাইট? দেখাল করো, সি এর আয় বি এর থেকে 20% বেশি, বি এর আয় এর আয়ের 25% বেশি। তবে নির্ণয় করো সি এর আয় এর কত শতাংশ বেশি। আমরা প্রিভিয়াস ক্লাসের কনসেপ্ট থেকে বলবো, আমরা এ কি করব, ডিটারমিনার অ্যাজ এ 100, রাইট? চলো আমরা লিখি এ বি সি কে, ধরবো এ কে আমরা 100 ইউনিট রূপে, পাবো বি এর আয় এ এর 25% বেশি, পাবো 100 25% বেশি, 125 বি এর আয়। সি এর আয় বি এর আয়ের 25% বেশি, 20% বেশি, 20% ফ্র্যাকশন হলো 1/5, 125-এর 1/5 শুধু 25 হবে, তারা 125 প্লাস 25 150। ম্যাথ ইজ ক্লিয়ার। খেয়াল করো, সি এর আয় এ এর আয়ের থেকে কত শতাংশ বেশি। বলো এ এর আয় 100, তার থেকে প্রতি শতে মাত্র 50 বেশি, দ্যাট ইজ 50% ইজ ইয়োর অ্যান্সার। ক্লিয়ার? দেখলে এই ম্যাথকে 100 মেথডে বা 100 প্রসেসে ধরলে একদম সেকেন্ডে অনায়াসে জলের মতো তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, তো চলো যাব পরবর্তী ধরনের টাইপে। টাইপ নাম্বার 11, উল্লেখ্য যে এর আয়ের 10% ইকুয়াল টু বি এর আয়ের 15% ইকুয়াল টু সি এর আয়ের 20%। যদি তাদের সমষ্টি আয়ের সমষ্টি হয় 7,800 টাকা, তবে বি এর আয় কত টাকা?
এই ম্যাথের টাইপ বা ধরনকে আমরা অলরেডি পার্সেন্টেজের বেজ ইফেক্ট এবং অনুপাতেও করেছি। আজ আমাদের আয় ব্যয় খরচ সংক্রান্ত ম্যাথ, অনায়াসে এই ম্যাথকে আবারও আমাদের করতে হচ্ছে এবং অলরেডি সিজিএলের টায়ার 2 কোশ্চেন এটা 2019-এর। তো ম্যাথের যে অ্যাপ্রোচ, আমাদের যে অভিজ্ঞতা হয়েছে, যেভাবে নেব আমরা, হতে পারে নতুন যারা আজকের ক্লাসে আমাকে অ্যাটেন্ড করছে সেই অ্যাপ্রোচের ধাক্কা খেয়ে হতে পারে তাদের বেসামাল। অতএব তাদের জন্য আমার একটাই পরামর্শ, যারা নতুন প্রথমবার আমার ক্লাসকে দেখছো, অলওয়েজ ফলো করো ম্যাথের ক্রোনোলজি আমার প্লে লিস্টের একদম বেস ধরে। যারা এই যাবৎকাল বেস ধরে এগোচ্ছে তারা সবার থেকে ভিন্নতর পদ্ধতিতে, ভিন্ন মেথডে, ভিন্ন কনসেপ্টের আদত হয়ে গেছে। কেমন? তাদের ধারণা এবং স্টেপ জাম্পিং মেথডেরও ক্ষমতা আলাগ। তাই তোমাকে যদি জানতে হয় বা পারতে হয় এই স্মার্টার উপায়ে, তোমাকে অবশ্যই আমার ম্যাথের প্লেলিস্টের একদম সিকোয়েন্স থেকে দেখে আসো, তাহলে তুমিও পারবে ম্যাথকে অনায়াসে সেকেন্ডে উত্তর দিতে। কেমন? যারা পুরনো তাদের জন্য এই অ্যাপ্রোচ নিয়ে শুরু করছি ম্যাথকে। কেমন? তো চলো আমরা জানি যা, চলো করি। লিখি আমরা এ এর 10% ইকুয়াল টু বি এর 15% ইকুয়াল টু সি এর 20%, রাইট? সমান সমানের প্রত্যেকটি পাশ থেকে করো পার্সেন্টেজকে ক্যান্সেল আউট, যদি পারো আরো সিম্পলিফাই করতে তাও করো। করো 5 দিয়ে কটা 2, 5-এর 3, 5-এর 4, অর্থাৎ এ এর দ্বিগুণ ইকুয়াল টু বি এর 3 গুণ ইকুয়াল টু সি এর 4 গুণ। এই সমানুপাতিক হাত থেকে তাদের প্রত্যেকটির মানের আলাদা আলাদা অনুপাত পেতে আমরা করব তাদের প্রত্যেকটি সহগের অনন্যকের অনুপাত, রাইট? চলো পাবো আমরা এ ইস টু বি ইস টু সি কে অ্যাজ এ প্রত্যেকটি সহগের অনন্যক রূপে, রাইট? 2 কে লিখবো 1-এর 2, 3 কে লিখবো 1-এর 3, সি কে 4 কে লিখবো 1-এর 4 রূপে। তাদেরই রাউন্ড ফিগারে ফুল কনভার্সন দিতে করব প্রত্যেকের সঙ্গে আবার 12 গুণ, পাবো আমরা পূর্ণ অনুপাত 6, 4, 3 হিসাবে, রাইট? যাদের সমষ্টি 6, 4, 10 আর 3, 13, রাইট? সেই সমষ্টির ইউনিটের মানে দেওয়া 7800, রাইট? 7800। দেখো বেড়েছে কত গুণ? 6, 13-তে 78 বেড়েছে 600 গুণ। যে উত্তর কার? বি এর মোটাই কত? বি এর 4 ইউনিট। করো 4, 6, 24, পাশে 2 0। সি ইজ ইয়োর অ্যান্সার। ক্লিয়ার? যারা আমার সঙ্গে ধারাবাহিকতায় ম্যাথ করে চলছে তাদের তো অবশ্যই ক্লিয়ার হওয়া উচিত। তো যাব পরবর্তী ম্যাথে। টাইপ নাম্বার 12 এবং আমাদের ক্লাসেরও অন্তিম ধরন। দেখলাম পার্সেন্টেজ চ্যাপ্টারের আয় ব্যয় খরচ ও ব্যয় সংক্রান্ত সমস্ত টপিকস এবং ধরনকে তোমাদের সামনে তুলে ধরলাম, যাতে যে কোনো পরীক্ষার কম্পিটিটিভ এক্সামিনেশনে যে পরীক্ষাই হোক, যে ম্যাথে আসুক, করতে পারো অনায়াসে স্মার্টাস পদ্ধতিতে, সবচেয়ে র্যাঙ্কার স্টাইলে আগে থাকতে সবার উপরে। শেষ ম্যাথকে অনায়াসে সমাধান করে বিদায় নেব আজকে। দেখা হচ্ছে আবার পার্সেন্টেজের পরবর্তী টপিক্সে, দেখবো ম্যাথ শেষে পরবর্তী টপিক্সে। কেমন? চলো। এর বাৎসরিক আয়ের 25%, বি এর বাৎসরিক আয়ের 80% সমান। ইম্পর্ট্যান্ট ম্যাথ এবং ভেরি মোস্ট প্রিসিয়াস ম্যাথ। খেয়াল রাখো, সিজিএল টায়ার 1 2022-এর ম্যাথ। যথেষ্ট ডিফিকাল্টি লেভেল এবং স্মার্ট ট্রিক রয়েছে ম্যাথের মধ্যে, খেয়াল করো। এর বাৎসরিক আয়ের 25% বি এর বাৎসরিক আয়ের নয়। এর আয়ের 25% বি এর আয়ের 80%-এর ইকুয়াল, সমান। বি এর মাসিক আয় সি এর মাসিক আয়ের আবার 40%। এখানে আবার কন্ডিশন আলাদা। সি এর বাৎসরিক আয় 6 লাখ টাকা হলে এ এর মাসিক আয় কত? দেখো 2-3 বার ম্যাথে টুইস্ট রয়েছে। প্রথম কথা, সির সাথে বি এর সম্পর্ক সরাসরি, অর্থাৎ সি কে 100 ধরলে আমরা বি কে পাবো 40% রূপে। সিম্পলিফাই ইকুয়েশন। বাট যখন এর ক্ষেত্রে আমরা যাবো আর বির ক্ষেত্রে, তখন এ এর আয়ের 25%, বি এর আয়ের 80%-এর ইকুয়েশন করবো। দুই ইকুয়েশনকে এক তালে সমানভাবে স্মার্টাস পদ্ধতিতে। কেমন? চলো শুরু করি ম্যাথকে। দেখো, এর বাৎসরিক আয়ের 25%, বি এর বাৎসরিক আয়ের 8%। লিখবো এ এর 25% ইকুয়াল টু বি এর 80%-এর সমান, রাইট?
সমান সমানের উভয় পাশ থেকে পার্সেন্টেজকে আউট করো, ছোট করো, 5 এ 5, 5 16 80। লেখো a বাই b কে 16/5 রূপে। কেমন? অন দ্য আদার হ্যান্ড, b এর মাসিক আয় c এর মাসিক আয়ের 40%, রাইট? b এর মাসিক আয় c এর 40%, দ্যাট মিন্স 2/5, অর্থাৎ লিখতে পারো b বাই c ইকুয়াল টু 2 এর 5 কে, রাইট? নির্ণয় করতে হবে c আর a এর সম্পর্ক। চলো করি আমরা। দুই কম্বিনেশনকে এক ইকুয়েশন দিতে লিখবো আমরা a বাই b ইন্টু b বাই c কে পাবো 16/5 ইন্টু 2 এর 5। দেখো ক্রস করলে থাকে a বাই b, a বাই c, রাইট? যা আমাদের কোশ্চেনের মান, রাইট? দেখো 16 দিয়ে 32/5, 25, 32/25। নাও দ্য ম্যাথের আসল টুইস্ট। দেখো সি এর বাৎসরিক আয় 6 লাখ টাকা, এ এর মাসিক আয় কত, রাইট? সি এর বাৎসরিক আয় 6 লাখ টাকা, এ এর মাসিক আয় কত, রাইট? সি এর বাৎসরিক আয় যদি হয় 6 লাখ টাকা, তো মাসিক আয় নিশ্চয়ই তার 12 ভাগের 1 ভাগ, রাইট? হাফ লাখ অথবা 50,000 বলতে পারো, রাইট? একক দশক শতক হাজার, রাইট? বলো এবার, যদি সি এর 25 ইউনিটের মান হয় 50,000, এক এক ইউনিটের মান 2000, অতএব এর 32 ইউনিটের মান 64K বা 1000, দ্যাট ইজ সি ইজ ইয়োর আনসার। ক্লিয়ার? ম্যাথ যথেষ্ট স্ট্যান্ডার্ড ছিল, তথাপি আমরা করব আমাদের স্টাইলে। কেমন? তো চলো পরবর্তী ক্লাসে আমাদের আবার করছি ম্যাথ, পাশ ফেল ও বেন ডায়াগ্রামকে। কেমন? তো চলো বিদায় নিয়ে আজ এখানে, আবার দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে ঠিক এইখানে। ওকে, অল দ্য বেস্ট, বাই।